আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের একটা নতুন চুলা কিনে নিয়ে আসছে, কারণ আমাদের আগের চুলাটা একদম নষ্ট হয়ে গেছে, ঠিকমতো আগুন জ্বলে না। তো এই চুলাটা এখন ঠিক করতেছে। চুলাটা যেখানে রাখবে সেখানে সুন্দর করে পরিষ্কার করতেছে একদম ভালো করে। আর চুলাটা যে রান্না করবে সবসময় তাকে দিয়ে উদ্বোধন করা হলো, তাকে শেখানো হলো এটা কিভাবে করতে হয়। আর এখন আমাদের সেই নতুন চুলায় আমরা সবাই মিলে আজকে খিচুড়ি রান্না করে খাবো। অনন্যাকে বলছি যে সাহায্য করতে, সে দৌড় দিচ্ছে দেখেন আপনারা। তো এখন আমি খিচুড়ি রান্না করার জন্য গরুর মাংস কাটতেছি। তো আমার মাংস কাটা হয়ে গেছে, আর আমি মাংসটা ভালো মতো সুন্দর করে পরিষ্কার করে নিতেছি। আর রাতুলকে বলছে যে রাতুল চালটা ধুয়ে দাও সুন্দর করে, তো ওই চালটা ভালো মতো পরিষ্কার করতেছে, ধুইতেছে। আর এদিকে আমি চুলায় পাতিলটা বসিয়ে দিলাম, আর আস্তে আস্তে সব কিছু দিয়ে দিতেছি। তো এখন আপনারা দেখেন কিভাবে রান্না করি। তো আমার সব মশলা হয়ে গেছে দেওয়া, এখন আমি এটাতে গরুর মাংসটা ঢেলে দিব। দেখেন কি সুন্দর মশলার কালারটা আসছে। তো এখন আমি এটা আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দিতেছি, কারণ এটা এখন নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে, তারপর সিদ্ধ করতে হবে। তো এখন আমি এটা ঢেকে দিলাম। তো মাংসটা দেখার জন্য রাতুলকে পাঠাইছিলাম, রাতুল এসে দেখে এটা নিচে পোড়া ধরে গেছে, একদম কষানো হয়ে গেছে। তো এটার মধ্যে গরম পানি ঢেলে দিল। গরম পানিটা আগে করে রেখেছিলাম যেন খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য। তো গরম পানি দেওয়ার পর এখন একটু নাড়াচাড়া করে নিতেছে। তো নাড়াচাড়া করা হয়ে গেছে, এখন এটা ঢেকে দিল। আর এটা মাংসটা হয়ে গেছে। এখন সাদ্দামকে পাঠাইছি যে ভাই যা একটু তুই সাহায্য কর, আমরা তো অনেক কিছুই করলাম। তো ওই আসছে চালটা ঢেলে দেওয়ার জন্য। তো চালটা ঢেলে দিচ্ছে, আর চালের মধ্যেও গরম পানি দেওয়া হইতেছে, তাড়াতাড়ি খিচুড়িটা হয়ে যাবে। তো দেয়া হয়ে গেছে, সব কিছু পানিও দেওয়া হয়ে গেছে, এখন এটা ঢেকে দিব। তো কিছুক্ষণ পর আমি আসলাম এটা দেখার জন্য যে এটার কি অবস্থা। তো অনেকটাই হয়ে গেছে প্রায়, তো সুন্দর একটা স্মেল বের হইতেছিল। আর আমি একটু দেখতেছিলাম যে লবণ মরিচ সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো সব কিছু ঠিকঠাক আছে। রাতুলকেও বলতেছিলাম যে একটু দেখো যে লবণ ঠিক আছে কিনা। তো এই বললো যে সব ঠিক আছে। তো একটু নাড়াচাড়া করে আবার আমি এটাকে ঢেকে দিয়ে দিলাম। আর হালকা করে চুলার আঁচটা কমিয়ে দিলাম যেন পুড়া না ধরে নিচে। তো এখন লাস্ট পর্যায়ে আসছি একটু সরিষার তেল দেওয়ার জন্য। সরিষার তেল বেশি ছিল না, এই পর্যন্তই ছিল। তো যা ছিল তাই দিয়ে দিলাম, খিচুড়িটা যেন একটু মজা হয় আলাদা। তো লাস্ট পর্যায়ে দিলে একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসে সরিষার তেলের। তো এটা অনেক মজা হয়। দেখেন খিচুড়ির কালারটা কি সুন্দর আসছে, দেখতেই ভালো লাগতেছে। তো খিচুড়ি হয়ে গেছে, আর রাতুল আস্তে আস্তে করে প্লেটগুলোও নিয়ে আসতেছে। তো আমরা এখন সবাই মিলে ড্রয়িং রুমে বসেই খাবো একসাথে সবাই। আর আমিও খিচুড়ির পাতিলটা নিয়ে চলে আসলাম, টেবিলের উপরে রাখলাম। দেখেন কি সুন্দর লাগতেছে, দেখেই শান্তি লাগতেছে একদম। আর এই যে এবারটা চলে আসছে ফাতেমা একটা, দেখেন কেমন করে নাচতেছে, মনে হয় খিচুড়িটা ওই রান্না করছে এমন ভাব করতেছে। অথচ তেমন কোনো সাহায্যই করে নাই, যা করছে একদম জোর করে করানো হয়েছে। তো যাই করুক, খিচুড়িটা এখন নাড়াচাড়া করতেছে, একদম ঠান্ডা করতেছে। আমরা অনেক কাজ করছি, তো পরিবেশনটা ওই করতেছে, করুক তাও ভালো। তাকে দেখে মনে হইতেছে যেন আজকে ঈদ লাগছে তার। দেখেন কি নাচ শুরু করছে, পুরাই একটা ভাদাইম্মা, ভাদাইম্মার কোনো অংশই কম নাই এটা। তো ওর খিচুড়ি বাড়া হয়ে গেছে, কিন্তু অনন্যার কোনো খবর নাই। বলছে অনন্যা ডেকে আনার জন্য। দেখেন অনন্যা আসছে কি রকম একটা এন্ট্রি নিয়ে, আর এই বাদামে শুধু নাচেই সারাক্ষণ। তো রাতুলরে বললাম যে বন্ধু কেমন হয়েছে খিচুড়ি। তো ওই বললো যে অনেক মজা হয়েছে। আর এই যে কামচুন নিয়ে আসছে খাওয়ার জন্য দৌড় দিয়ে। খাবার বেলায় শুধু আগে আগে থাকে, ওই কোনো কাজের বেলায় নাই, কি যেন আবার বকর বকর করতেছে। তো ওরে বললাম যে তো পকর পকর না করে আগে তাড়াতাড়ি খেয়ে দেখো কেমন লাগে। তো ওই খাওয়ার পরে বলতেছে অনেক ভালো হয়েছে। তোর কাছে ভালো না হইলো বলে ভালো হয়েছে, ভালো হইলো বলে ভালো হয়েছে। আর আমি এই দিক দিয়ে আচার বের করতেছি খাওয়ার জন্য। তো খিচুড়ির সাথে যদি আচার না হয় তো মজা লাগে না। আর লেটকা খিচুড়িতে অবশ্যই আচার লাগে। আর এটা ছিল রসুনের আচার, অনেক মজার আচারটা। তো আসল কথা হইতেছে যে আমার খিচুড়ি এখন আমি খেয়ে দেখবো এটা কেমন। যদি ভালো হয় তার মানে ভালো, তো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে আমার খিচুড়ি।